1,90,000 চাওয়া দাম, তবে দাম হচ্ছে 104 আর কি। এর দাম কত চাওয়া ভাই? 90 এলে তো বেশি হয়ে যায় ভাই। 140 চাওয়া দাম আছে। দামাদামি কত করতেছে? এটা দাঁতে কয়টা ভাই? 2 দাঁত না? 130 বিক্রি হয়েছে গরুটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে হাটে রয়েছি, একদম ছোট্ট ছোট্ট সাইজের কুরবানির গরু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই হাটের অবস্থান হচ্ছে আপনার বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার দর্শক মেদোয়ারি ইউনিয়নের ভিতরে একটি গ্রামের সুন্দর একটি বাজার। দর্শক, এই বাজারটা কিন্তু অস্থায়ী একটি বাজার, তবে ঈদ উপলক্ষে কিন্তু জমেছে। ঈদ পর্যন্ত কিন্তু এখানে গরু বিক্রি হবে। তবে এই হাটে গরুর দাম কেমন আছে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখতে চাই। সুন্দর একটি গ্রামের বাজার দর্শক, ছোট্ট ছোট্ট গরু কিন্তু এই হাটে রয়েছে। তো চলুন, আমরা কথা বাড়াচ্ছি না, হাটের ভিতরে প্রবেশ করব। তো আমরা এই বড় গরুটা দিয়ে শুরু করবো আর কি। এখানে প্রচুর গরু রয়েছে, একদম ছোট্ট অল্প বাজেটের মাঝখানে কিন্তু এখানে গরু পাওয়া যায়। এই যে একটা আমরা গরু দেখতেছি, মাশাআল্লাহ, শাহিওয়াল ক্রস, মোটামুটি বড় সাইজের আর কি। এই গরু বিক্রেতা কেডা? আপনি? কয় দাঁতের গরু এটা? 4 দাঁত। তবে এটার দাম কত চাওয়া আজকে? 160 চাওয়া ছিল কত? 1,90,000 চাওয়া দাম তো অনেক, দাম কম হইতেছে না। আমরা এখানে যে ছোট ছোট গরুগুলা রয়েছে, আমরা সেগুলা কিন্তু দেখবো। প্রচুর গরু আছে ছোট্ট সাইজের। এগুলা কি দাতাল গরু? দাতাল গরু এটা দর্শক দেখতে পাচ্ছেন, একদম কুরবানি উপযোগী ছোট্ট সাইজের গরু, একদম অল্প বাজেটের মাঝখানে। এটা কয় দাঁত? এটা 2 দাঁতের গরু না? এটা কিন্তু 2 দাঁতের গরু, মাশাআল্লাহ। তো এর দাম কত চাওয়া ভাই? 90 এলে তো বেশি হয়ে যায় ভাই। আচ্ছা, চাওয়া দাম 90, বেচা বিক্রির ক্ষেত্রে কমবে নাকি? কাস্টমারের দাম করে কত? 70-72 দাম করতেছে কাস্টমাররা। ছোট্ট একটি গরু। আমরা এই পাশটাই দেখবো। এটা কার? শাহিওয়াল ক্রস। এটা কি দাঁত হয়েছে? এটা 2 দাঁত না? 2 দাঁতের গরু। এটা দাম কত করতেছে হাটে? এখনো দাম দর হয় নাই না? তো চলুন আমরা একটু সামনের দিকে আগাবো। এই যে সুন্দর সুন্দর গরু কিন্তু উঠেছে। গ্রামের একটি হাট দেখতে পাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে লম্বা সিরিয়াল। এই গরুটা কার? লোক না এখানে না? আচ্ছা, তো এটার দাম কত চাওয়া? 140 চাওয়া দাম আছে। দামাদামি কত করতেছে? 35। কাস্টমার কিরকম এখানে? কাস্টমার ভালো না? সুন্দর একটি হাট জমেছে দর্শক দেখতে পাচ্ছেন। এই যে এখানে ছোট্ট একটা জোড়া রয়েছে, মনে হচ্ছে দেশি আর কি। আমরা এখানে দেখবো। এই গরুগুলা কার ভাই? দেশি গরু না? দুইটাই দেশি গরু, মাশাআল্লাহ। জোড়াটা কত চাইতেছেন ভাই? এক সিঙ্গেল? আচ্ছা, এইটা না? এটা কত দাম চাওয়া? চাওয়া দাম 1,30,000। 130 চাওয়া দাম আছে। কাস্টমাররা কিরকম দাম করতেছে? কাস্টমাররা 15-16। এটার ওজনের কি আইডিয়া আছে? না, এটার ওজনের কোনো আমার আইডিয়া নাই। মানে এখানে কিন্তু আসলে যে গরুগুলা রয়েছে সবগুলা কিন্তু গ্রামের গৃহস্থরা পালন করছে আর কি। তারা কিন্তু গরুর ওজন সম্পর্কে তেমন আইডিয়া দিতে পারে না। তো এই যে এখানে একটা ছোট্ট গরু দেখতেছি, এটাও দাঁত হইছে? 2 দাঁত না? তার মানে এখানে যা গরু রয়েছে সবই কুরবানি উপযোগী গরু, মাশাআল্লাহ। এটার দাম কত করতেছে? এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? এটা কত বিক্রি হলো? এটা 62,000 টাকা। 62,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, একদম কম বাজেটের মধ্যে কিন্তু এখানে গরু পাওয়া যাচ্ছে। অনেক গরু রয়েছে ছোট ছোট সাইজের, মাশাআল্লাহ। তো চলুন আমরা একটু সামনের দিকে আগাবো। এই যে এখানেও কিন্তু বেশ ছোট্ট ছোট্ট সাইজের গরু রয়েছে। খুবই মজার বিষয় যে রাস্তার পাশে সুন্দর একটি হাট বসেছে এবং একদম ছোট ছোট গরুগুলো এখানে পাওয়া যাচ্ছে। এগুলো দাঁত হয়েছে তো নাকি? 2 দাঁত না? এটি কার গরু? এই মুরব্বি। দেখেন গরু রাইখা বৈশা আছে, মনে হচ্ছে উনি দর্শক, উনি ক্রেতা আর কি। গরু দেখতেছে। কাস্টমার নাই নাকি? আছে। কত দাম করতেছে এই গরুর? বিভিন্ন ধরনের দাম। সর্বোচ্চ কত করে?
দুইটা না একটা? একটা একটার দাম করতেছে 60-55 হাজার টাকা। সুন্দর সুন্দর গরু উঠেছে, দেশি গরুর আমদানি এখানে। হাটটা কিন্তু ঈদ পর্যন্ত বসবে আর কি। এই যে সুন্দর একটা দেশি ষাঁড় গরু দেখা যাচ্ছে। এটা দাঁতে কয়টা ভাই? দুই দাঁত না? দুই দাঁতের গরু মাশাআল্লাহ। কত দাম চাইতেছেন এটা? 120 না শুধু 20? 120 চাওয়া দাম আছে মাশাআল্লাহ। দামাদামি কত করতেছে? 1 লাখ। দাম কমাই চাই দিচ্ছেন না? দাম কিন্তু কমই চাচ্ছে, 120 চাওয়া দাম আর কি। তবে 1 লক্ষ টাকা দাম হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু উঠেছে এখানে। এই যে দেশি গরু রয়েছে বেশ মাশাআল্লাহ। তো এই গরুগুলা কার ভাই? আপনাদের না? দুইটাই নাকি? দুইটাই দেশি গরু। মাশাআল্লাহ। দাতাল গরু। কাস্টমার কিরকম এখানে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? এই যে এই গরুটার দাম দর কত হইতেছে? 92,000 টাকা না? বেচা বিক্রি কত হইলে করবেন? 95 হলে বেচা বিক্রি হবে, মোটামুটি কাছাকাছি দাম হচ্ছে না? আর ওই যে ওই পাশেটা লালটা 83 হলে বেচা বিক্রি করবেন? দাম হইতেছে 83, বেচা বিক্রি কত হইব? 90। দাম তো মোটামুটি ভালোই হচ্ছে তাইলে। তো আমরা এই পাশটাই দেখি। আর এই যে এখানে দেখেন ছোট ছোট বাবুরা কিন্তু আসছে গরু দেখতে। গরু দেখি কেমন লাগতেছে? ভালো না? এই গরুটা কার? আপনাদের? এটা দাঁতে কয়টা? দাঁতে কয়টা এটা? দাঁতে কয়টা মুরব্বী? হ্যাঁ, মানে দাঁত কয়টা গরু? দুই দাঁত না? আচ্ছা, দাম কত হইতাছে? 25, 26, 27। 125, 26, 27 না? মাশাআল্লাহ, সুন্দর একটি গরু। বেচা বিক্রি কত হইলে করবেন? 35 হলে বিক্রি করবে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু এখানে উঠেছে। একদম রাস্তার পাশে কিন্তু হাটটা দেখতে পাচ্ছেন। চারদিকে বেশ কাস্টমার রয়েছে, তবে নীরব। যে এই পাশটায় আমরা একটু দেখবো। সুন্দর সুন্দর গরু, একদম দেশি প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা গরুগুলাই কিন্তু এই অঞ্চলে বিক্রি হয়। আশেপাশের অঞ্চলের মানুষের কিন্তু এই গরুগুলা দর্শক। সুন্দর সুন্দর গরু। কাকু, গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর। দাম কিরকম হচ্ছে? এটা বিক্রি হয়ে গেছে? কত বিক্রি হলো এটা? 130। 130 বিক্রি করে খুশি তো? মাশাআল্লাহ, 130 বিক্রি হয়েছে গরুটা। এটা কি বিক্রি হলো নাকি ভাই? বিক্রি হয়েছে? ও, ফেরত না? আচ্ছা। এই যে এইটা কার? এটা বিক্রি হয়েছে? এটা কত দাম চাইতেছেন? 145 দাম হইতাছে। বেচা বিক্রি কত হইলে করবেন? 150 হইলে বেচা বিক্রি করবে। 145 দাম হচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু কিন্তু এই অস্থায়ী হাটটাতে আপনার উঠেছে, একদম গ্রামের গরুগুলাই মাশাআল্লাহ। এই যে এই পাশে একটা দেশি গরু আছে ছোট্ট মাঝখানে। এটার বিক্রেতা কে ভাই আপনি? দাঁতে কয়টা এটা? 1,20,000। দাঁত কয়টা গরুর? দুই দাঁত হইবে। মাশাআল্লাহ। তো কাস্টমার কিরকম দেশি গরু? এই হাটে তো মোটামুটি দেশি গরুরই বেশি আমদানি। গ্রামের গরুগুলা এখানে উঠেছে, নিজেদের এলাকার গরুগুলা কিন্তু এখানে উঠেছে। একদম সুন্দর সুন্দর গরু। তবে এই হাটে যদি কেউ আসতে চায় গরু নিতে, আসলে কিভাবে আসতে হবে? ময়মনসিংহ বিভাগের বালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়ন বড়াডুবা হয়ে আসতে হবে। আর যদি টাঙ্গাইল হয়ে আসতে চায় তাহলে আপনার মধুপুর সাগরদিঘি উত্তরা পার হয়ে আসতে হবে। এই তো প্রিয় দর্শক, এই ছিল আপনার এই মেদুয়ারি ইউনিয়নের যে বাজারটি, গ্রামের বাজার, এই বাজারের আপডেট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।